ঈদ মোবারক সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ঈদ মানে কিন্তু মেহেদি, খাওয়া-দাওয়া আর হচ্ছে মেকআপ। মানে মেয়েদের তো মেকআপ থাকবেই। আর দীর্ঘ ৩০টা দিন রমজান হয়ে যাওয়ার পরে আজ আমাদের সেই ঈদুল ফিতর, আমাদের ঈদ উদযাপন। তো সকাল, সকাল আজকে উঠে আম্মু ফার্স্টেই বলল রুটি বেলে দিতে। কারণ আগেই কিন্তু সকালকে নাস্তা করতে হবে। আর ঈদের নামাজে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া হচ্ছে সুন্নত। তো সেজন্য আম্মু ফার্স্টে ভাবলো সবার জন্য নাস্তাই তৈরি করি। তো আমি এখানে রুটি বেলে দিলাম। তারপর আম্মু বলল কিছু পেঁয়াজ কুটতে। কারণ আজকে যেহেতু রান্নাবাড়া আছে, পোলাও, বিরিয়ানি সব কিছুই, মানে সবার বাসায় আজকে অনেক মজার মজার খাবার রান্না করা হবে। তো আমার বাসায় কেন নয়, আমার বাসায়ও রান্না হবে। তো আমি ফার্স্টে হচ্ছে পেঁয়াজগুলো নিয়ে নিলাম এবং এইগুলাকে খুবই সুন্দর করে কুচি কুচি করে কেটে রাখছি, কারণ এইগুলা দিয়ে আম্মু রান্না করবে। তো তারপর মানে অ্যাজ ইউজুয়ালি সবার বাসায় যে কাজ বেডশিট পাতা, মানে এটা হচ্ছে সমস্ত মেয়েদেরই কাজ থাকে। আর নতুন হচ্ছে বিছানা, চাদর বিছানা, এটা হচ্ছে একটা ট্রেডিং বলতে গেলে। তো এই যে আমিও আমার ট্রেডিংটা ফলো করে ফেললাম। আমি আমার বিছানায় সুন্দরভাবে এই হোয়াইট কালারের চাদরটা বিছানোর পরে একদম গোলাপি গোলাপি পিঙ্ক পিঙ্ক সূর্যমুখী লাগতেছে, কি সুন্দর লাগতেছে তাই না? আর আজকে তাড়াহুড়োর মধ্যে ভিডিওর কোয়ালিটিটা খুবই খারাপ আসছে, এই জন্য তেরা বেঁকা ভিডিও হয়ে গেছে। তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। তো আমি এই যে সব কিছু রেডি টেডি করার পরে এখন হচ্ছে যে রাফার ড্রেস বের করলাম, কারণ ও হচ্ছে যে অলরেডি গোসলে গেছে। তারপরে হচ্ছে যে ও এসে রেডি হবে। আর বাচ্চা মানুষেরই কিন্তু আসলে ঈদ, আমরা এখন তো বড় হয়ে গেছি, আমাদের আর কি আমাদের কোনো ঈদের ফিলিংসই আসে না। কিন্তু বাচ্চারা কিন্তু সকাল সকাল, আমরা যেমন ছোটোবেলায় সকাল সকাল ঘুম থেকে উঠতাম, তারপরে যে ড্রেসগুলা, যে কসমেটিক্সগুলা কিনতাম সেগুলাই হচ্ছে বের করে পরার জন্য একদম ব্যস্ত হয়ে পড়তাম। আম্মুকে বলতাম আগে আগে আমাদেরকে রেডি করে দিতে। তো আমাদের কেন বাচ্চা কাচ্চারা বলবে না? তো এইদিকে আব্বুদেরও নামাজের টাইম হয়ে গেছে। তো এখানে সায়ানও ফুল রেডি, আব্বুও রেডি। এখন এরা হচ্ছে নামাজে যাবে। তো ও বাচ্চা মানুষ, ও যে যদি ঝামেলা করে, এই জন্য ফার্স্টে আমরা বলছিলাম ওকে রেখে যাইতে। তো আব্বুই বলল যে না, আগে যাই, একটু ওকে ঘুরিয়ে নিয়ে তারপরে হচ্ছে দিয়ে যাব। তো এখানে দুইজনকে অনেক সুন্দর লাগতেছিল মাশাল্লাহ। তো আমিও ছবি তুলতেছিলাম, ভাবিও ছবি তুলতেছিল। তো এখানে ছবি তোলা হয়ে গেলে এখন হচ্ছে যে দাদা আর হচ্ছে যে পোতা ছেলে আর কি, দুইজনে যাচ্ছে এখন নামাজের দিকে। তো আমি এখানে ওকে টাটা দিয়ে দিচ্ছি যে যাও তুমি ভালোভাবে নামাজ কালাম করে এসো, ঈদের নামাজটা পড়ে এসো। তো তারপরে আমি এখানে হচ্ছে যে সায়ানের, মানে সরি, রাফার যে কসমেটিক্সগুলো যেগুলো আম্মু ইন্ডিয়া থেকে আনছিল, তো এখান থেকে আমি হচ্ছে যে ওকে চুড়ি, তারপরে আর যেই কসমেটিক্সগুলো আছে, লিপস্টিক, সবগুলো বের করে দিচ্ছিলাম এবং ওকে বলতেছিলাম তুমি কোন চুড়িটা পরবে। তো বলতেছে যে আমি হচ্ছে হোয়াইট কালারের চুড়িটা পরবো। তো আমি বলতেছিলাম যে না, তুমি হোয়াইট পরো না, তুমি এই যে এই চুড়িটা পরো। তো বলতেছে যে না, এটা আমার হাতে একটু ছোট ছোট লাগতেছে, আমি এটা পরবো না, আমি হোয়াইট কালারই পরবো। আর বাচ্চাদের সাথে কথা বাড়াই কোনোই লাভ নেই, কারণ ওরা যেটা বলবে সেটাই করবে, ওরা যেটা পড়তে চাবে সেটাই ওদেরকে পড়াইতে হবে। তো তারপরে এখানে বলতেছিল ও হচ্ছে যে গলায় একটা হার দিবে। তো সেটাই আমি দেখতেছিলাম যে তুমি কোনটা দিবা। তা ও হচ্ছে যে ওর জন্য তো অনেক ধরনের কসমেটিক্স আনা হয়েছিল, তো ও সেইগুলোর মধ্যে থেকেই একটা চুজ করে নিল। এই যে এই আই শ্যাডো প্যালেট, তারপরে হচ্ছে এই ক্লিপ তো আমরা আগের দিন কিনেই আনছিলাম। এই সানগ্লাসও হচ্ছে যে ইন্ডিয়া থেকে আব্বু আনছে। তো এইগুলো সব কিছু দিয়ে ওকে সুন্দর করে সাজিয়ে এই যে আমার মিস ডাইনা, মানে কি বলবো ওকে, মাশাল্লাহ। বাচ্চা মানুষকে সাজানোর পরে, মানে বাচ্চা মানুষকে সব ধরনের সুন্দর লাগে, সাজলেও সুন্দর লাগে, না শুনলেও সুন্দর লাগে। তো ওরা আমি ছবি তুলতেছিলাম আর দেখতেছিলাম কেমন লাগে। তো তারপরে এখানে এই যে সায়ান আমাদের সৌদির বাদশা সাজছে, মানে ও সব সময় মানে এক একটা লুক দিচ্ছিল, কোনো সময় টুপি পরে, কোনো সময় হচ্ছে যে এই যে পাগড়ি পরে। তো ও মাথায় রাখতে চাচ্ছিল না, বারে বারে খুলে ফেলতেছিল খুবই জোর করে, তার হচ্ছে যে এটা মাথায় রাখা। আর কি কিউট লাগতেছিল তাই না? তো ওর এই টুপি পরা দেখে এমন কোনো মানুষ নেই যে ওর পিকচার তোলে নাই, সবাই। তো এখানে ওর এই টুপি পরা দেখে ভাইয়া, তারপর হচ্ছে ভাইয়ার ফ্রেন্ডরাও আগায় আসছিল যে ও কী পরছে একটু দেখি, মানে সবারই একটা আকর্ষণ হয়েছে। মানে এ ধরনের ড্রেস আপ কিন্তু সচরাচর তেমন কেউ পরে না, ও একটু আনকমন, এই জন্য আর কি সবার চোখে লাগছে। তো মাশাআল্লাহ ওকে অনেক সুন্দর লাগতেছিল। তো এইদিকে দেখার পরে আমি চলে গেছিলাম একটু ওই সাইডে আমার নানুর বাসার দিকে। তো নানুর বাসায় যাওয়ার পরে দেখি এখানে ছোটো মামা, আর এটা আমার ছোটো মামা। ছোটো মামা হচ্ছে আমার ছোট, আমার 3 মাসের ছোট। কি আজব তাই না? তো এখানে তারপরে বড় মামাই যে বসে আছে, তারপরে হচ্ছে ছোট মামি, বড় মামি, ভাবি সবাই এখানে গল্প করতেছিল। তা আমি এখানে আবার ওর ড্রেসটা দেখে বলতেছিলাম তুমি লাস্ট মিস হচ্ছে যে টেডি জামা নিছো।
তো তারপরে হচ্ছে যে এখানে কথা বলতে বলতে মামা হঠাৎ করে বলতেছে যে তুই হচ্ছে পাঞ্জাবি পরানে কিছু পরানে ভিডিও করতেছিস। আমি বললাম তাহলে ঠিক আছে পাঞ্জাবি পরো। তো মামা তারপরে পাঞ্জাবি পরার পরে বলতেছে নে এইবার হচ্ছে যে ভিডিও ক্লিপ নে। তো তারপরে মামারে বললাম না মামা ভিডিও ক্লিপ নিতে গেলে কিন্তু আমার হচ্ছে ঈদ বোনাস দেওয়া লাগবে, ঈদ বোনাস ছাড়া কিন্তু আমি ভিডিও ক্লিপ নিব না। তো মামা এখানে এই যে আমাকে ঈদ বোনাস দিচ্ছে। এবার তোর বেলা দে। লজ্জায় ক্যামেরার সামনে আসতে মনে যাচ্ছে না। বড় মামা মানে 100 দেছে, তুই দে। এই যে পুরো ফাঁকা পকেট, তুই আরো আমাকে দে। না এবার গরিব মানুষ, এবার গরিব মানুষ ভাবি কেউ কি আদিক আছে বড় মামা শ্বশুরের কাছ থেকে বোনাস পেয়ে আপনার ফিলিংস কেমন? দেখছো না সকালে এই কার সালোয়ার ঝুলতেছে আবার, এই যে ব্লগিং চলতেছে। কেন হ্যাঁ? ক্লাসে করে মেলা অহংকারী বেড়ে যাচ্ছে, দিবালি শুনে শুনে টাকায় দিই। ওই এটা ফুটতেছে পারবে এই যে এখানে সবাই মিলে অনেক মজা করতেছিলাম, সবাই আমরা কথা বলতেছিলাম, আরও যারা ভাবিরা আছে মামিরা আছে সবাই আমাদের সাথে মজা করতেছিল। আর আমি বারে বারে আমার ছোটো মামিকে বলতেছি যে কী ব্যাপারে, ছোটো মামাকে বলতেছি আমার ঈদ বোনাস দাও না কেন। তো তারপরে হচ্ছে যে মামা বললো যে আমার কাছে এখন নাই, আমি গরিব মানুষ, তোরা আরও আমাদেরকে দিবি। তো ইনশাল্লাহ যখন দেওয়ার মতো সামর্থ্য হবে অবশ্যই আমি দিব, কেন দিব না। তো তারপরে হচ্ছে যে ঘোরাঘুরি কমপ্লিট করার পরে আমার মেহেদি দেওয়ার টাইম হয়ে গেছিলো, কারণ আমি এর আগের দিন মেহেদি দিছিলাম না, এর আগের দিন বাজি টাজি ফোড়ায় একদম মানে কাহিল অবস্থা হয়ে গেছিলো। তো মেহেদি দেওয়ার পরে আমি ঘুমাই পড়ছিলাম, এটা হচ্ছে সন্ধ্যা টাইমে, আম্মু চটপটি রান্না করছিল কিন্তু খাওয়ার টাইমই পাইনি। তো এখন এইগুলা খাবো, আর এই খাইতে খাইতে আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।